বৃহত্তম টাঙ্গাইলের মানুষ তো আমার কলিজার মানুষ। এদেশের মানুষের মাটি ও মানুষের সাথে, আত্মার সাথে আমার একটা মিল আছে, ঠিক কিনা? ঝড় বৃষ্টি মানে না, নাম শুনলেই আসে, একটু দেখে আসে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। दुनिया होश दर ऐ बिरादर हज़ कुरआन गोश दर जागे शादी निस्त दुनिया होश दर खंदने कुरआन बुद ज़िक्र लिसा हर कराई निस्त हस्तो अज मुफलिसा हर कराई निस्त हस्तो अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बा ता न खानी ज़िक्र अंदर से खंदन कई तवानी ज़िक्र अंदर से खंदन कई तवानी। वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना। ফ্যানটা একটু এদিক সরাই দিতে হবে, কণ্ঠ বসে যাচ্ছে, ফ্যানের বাতাস আপনারা খান। আবহাওয়া ঠান্ডা আছে তো, এরকম ব্যবসা গরম নাই, এটা বন্ধ করে দিলে মাইকের উপকার হবে। আপাতত বন্ধ করে দাও, এটা মাইকের পাওয়ার নষ্ট করতেছে, আরো লাগলে পরে আবার দিয়ে। মুহতারাম হাজিরিন, কোরআন শোনার আদব আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত শোনার সময় চুপচাপ বসে কোরআন শুনতে হবে, তাহলে রহমত আসবে। এ কথা কার? কষ্ট হইলে জানবে না, ইচ্ছা মতো যাবো। আলহামদুলিল্লাহ, হুজুর চলে দিচ্ছে, আমি হুজুরে ঠেকেছি। হুজুর ওলামায়ে কেরাম মিষ্টিতে থাকলে বরকত হয়, ঠিক বলে না? আলেমরা হইল দেশের রহমত, বরকত, ঠিক কিনা? হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইতে পারে, হযরত হক্কানি আলেম কারে কয়? আল্লাহর ওলিগণ লেখেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই আলেম হক্কানি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, যার বয়ান শুনলে দিল পরিবর্তন হয়ে যায়, যার বয়ান শোনার আগে ছিল বেনামাজি, বয়ান শোনার পর হয়ে গেছে নামাজি। এরা হইল হক্কানি আলেম। এরা কি আলেম? হক্কানি আলেম কি গায়ে লেখা থাকে? কথা কয় না, গায়ে লেখা থাকে? গায়ে লেখা থাকে না। যার কথার দ্বারা দিল নরম হয়, যার কথার দ্বারা চোখের পানি পড়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়, কবরে আযাবের ডর অন্তরে আসে, এ হইল হক্কানি আলেম, ঠিক কিনা? বলেন আলেম ওলামার দাম আছে না নাই? হ্যাঁ, আওয়াজ করে বলেন আছে না নাই? আমরা তো অনেকে মনে করি যে আমাদের দেশকে, পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন বড় বড় ইমারত, প্রাসাদ, বিল্ডিং, এই 8 তলা 10 তলা বিল্ডিং হইছে, ইঞ্জিনিয়াররা এগুলো তাদের শখ অনুযায়ী আর্ট করে দিয়েছে, মেজারমেন্ট পরিষ্কার করে দিয়েছে, কোটিপতিরা এগুলো তুলছে, দুনিয়াটা সজ্জিত হয়ে গেছে। না, এটা ভুল ধারণা। পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? আধ্যাত্মিক সাধক ছিলেন তিনি। একদিন সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন, আমার জানার বড় দরকার। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা তারা বুঝবেন, এই আলোচনার লোক ওজন তারা বুঝবে যারা ওলামায়ে কেরাম। তো পারস্যের কবি জালালউদ্দিন রুম বললেন, আয় আল্লাহ, আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, আমার জানার বড় দরকার। একাধারে 40 দিন
সাধনা করলেন, জবাব আসে না। 41 দিনের দিন জবাব আসলো। জবাবটা কি শোনাবো? শোনাবো? জবাব আসলো, এই দালাল, আমি আকাশ কি দিয়ে সাজিয়েছি শোনো, জমিন কি দিয়ে সাজিয়েছি শোনো। রৌনকো বজমে সমারা আজ কওয়াকিব কর দাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা কর দাই। এই জাহাজ আমি আকাশ সাজাইছি তারা দিয়া, আর জমিন সাজাইছি উলামায়ে কেরামদেরকে দিয়া। রৌনকো বজমে সমারা আজ কওয়াকিব কর দাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা কর দাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেরে রব কাহা, মেরে রব কাহা। কাজেই উলামায়ে কেরাম হলো জাতীয় সম্পদ। বিশ্বাস করো মুসলমান, যে জাতি, যে গোষ্ঠী, যে দেশের জনগণ, যে দেশে হত্যাকর্তা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবে, হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করবে, সেটা যে রাষ্ট্র হোক না কেন, ওই রাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত আযাব করব, বাঁচতে দেরি রাখবে না, কেউ ফিরে রাখতে পারবে না। হক্কানি উলামাদের শত্রুরা, হক্কানি উলামাদের শত্রুরা। মুহতারাম হাজিরিন, কাজী বলেন আমরা উলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? আবার বলেন পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের পথযাত্রা কেউ থামিয়ে দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাদের সহিবুল দান করে। কষ্ট দিন না, বেদার হবে, চলবে কি চলবে না? হ্যাঁ, তো মোহতারাম হাজরিন, আমি বলতেছিলাম, বলেন কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ায় দেয় কে? কে বাড়িয়ে দেন? কে বলেছেন? আবার বলেন কে? এখন বলেন তো, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই, কেউ বলতেছে কেউ বলতেছে না, একটু জোরে কথা আল্লাহু আকবার। কি বলেছেন? আবার বলেন। একটা গুড নিউজ শুনেন, বহুত খুশখবরিয়া उम्मत मोहम्मदी के लिए अच्छा बयान है। क्या अच्छा बयान है? मुफस्सिर किरामगण लेखेन, আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বলো, আল্লাহ তাআলা জব দিয়ে বলে বান্দা তুমিও বলো। বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর বাপ মা বলো। বান্দা যখন তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর দাদা দাদিও বলো। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বলো। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবীর রুহানি পিতা, তোদের রুহানি পিতা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলো। বান্দা যখন ফের আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তুই বলেছিস আমি বড়, আমি আল্লাহ বলতেছি তুই ছোট, আমি বড়, তোর গুনাহ করা ছোট, আমার মাফ করে দেওয়া বড়। যা, তুই বলেছিস আল্লাহু আকবার, আমি মহান হয়ে তোর গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কাজ? অনেকে তো মনে করে এটা হুজুরদের বানানো স্লোগান। বক্তারা ঢাকা থেকে আসে, প্যাকেজ করে নিয়ে আসে, আল্লাহু আকবার স্লোগান না দিলে মাঠ গরম হয় না, এই জন্য আইসাই আল্লাহু আকবার বলে না। ওদের কমন সেন্সে দুর্বল আছে, ওদের চিন্তার মধ্যে ভেদাল আছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কাজ। ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
বরত্ব ঘোষণা করেন, আমি আল্লাহ আপনাকে স্লোগান দিতে বললাম। কাজেই আমরা বলতে চাই আল্লাহু আকবারের আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কোন ব্যক্তির অঙ্গুলি উঁচা করার দ্বারা, চোখ রাঙানি দ্বারা, দাপট থেকে ক্ষমতাধর ব্যক্তিদের আওয়াজ শুনে মুসলমানের আওয়াজ কখনো কমে যাবে না। আওয়াজ দিতেই হবে, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আবার ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। ওই কর্নারের ভাইরা বলেন তো, এই সাইটের বাবারা, এবার মাঝখানের ভাইরা, এবার সম্মিলিতভাবে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলে না। যে বলে না বুঝে নিবেন ইনি ওই গ্রুপের লোক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই হাত উঁচু করেন না, মুজাহিদের মতো উঁচু করেন, উঁচু করেন, মোট করে ধরেন, মুষ্টি পাকান, এবার খোলেন, খোলেন, বন্ধ করেন, একটু শাপলা ফুলের মতন সরান, ডাইন বাম নাড়াচাড়া দেন, মুনাফিক চলে যাক, শয়তানের ষড়যন্ত্র। এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।